ওকে, আবারও হাজির হয়েছি আজকে নতুন একটা এপিসোড ম্যাথ অ্যান্ড জিআই আর ম্যাথ অ্যান্ড রিজনিং। তো এখানে এই যে প্রায় 10-12টা অঙ্ক নিয়েছি আমি। কিভাবে করব দেখেন, যে এখানে যেটা আছে 2:12 সমানুপাত আছে, আবার 3 কত হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব আমরা সিম্পলি যদি দেখি 2 6 12, তো 3 6 18 হবে, কিন্তু 18 অপশনে নেই। এগুলো আমরা বেসিক্যালি অপশন দেখে আমাদের করতে হবে, অপশনে যেটা দেওয়া আছে ওইভাবে আমাদের মিলাতে হবে। সো এখানে আমরা কি অ্যাপ্রোচে করব, তাহলে এখানে যদি আমরা ফার্স্টে করি 2 স্কোয়ার প্লাস 2 কিউব, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8, 8 আর 4 মিললে হচ্ছে 12। তাহলে এটা এরকম করে মিলল। ঠিক সেরকম তাহলে সেম ওয়েতে 3 স্কোয়ার প্লাস 3 কিউব কত হবে, তাহলে 3 স্কোয়ার 3 3 যা 9, 3 3 যা 9, 9 3 যা 27, 27 আর 9 36। সো অ্যান্সার ইজ 36। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে 36। তাহলে এখানে আমাদের আসবে 36। ওকে, 36। ওকে, নেক্সট নাম্বার 2, 14:9 সমানুপাত 26 কত হবে। সেম অপশন দেওয়া আছে 14 15 16 17। তাহলে এটা আমরা কিভাবে করব, এটাকেও আমাদের কিন্তু অপশন দেখে করতে হবে। তো এখানে যদি দেখি আমি 7 × 2 মাল্টিপ্লাই করলে কত হবে, 7 × 2 মাল্টিপ্লাই করলে হবে 14, আর 7 + 2 করলে হবে কত আমার 9। ওকে, ঠিক সেরকম এখানে 7 2 যা 14, 7 আর 2 অ্যাড করলে 9। ঠিক সেরকম এখানে 13 দুগুণে 13 × 2 26, আর 13 আর 2 অ্যাড করলে কত হবে 15। তাহলে অ্যান্সার হলো আমাদের 15। সো অপশন বি ইজ রাইট, 15 অ্যান্সার। ওকে, নাম্বার 2 কমপ্লিট। নাম্বার 3, 91 হোল স্কয়ার। এমনি তো 91 হোল স্কয়ার সবাই করতে পারবে, হয়ে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে শর্ট ট্রিকে কিভাবে করব। সাপোজ এটা এখানে করে দিচ্ছি, 12 স্কয়ার যদি করি কত হবে, এটাকে 3টা পার্টে ভাগ করতে হবে। 2 2 যা 4, 1 2 যা 2, 1 2 2, 2 দুগুণে 4, আর 1 1 1। আমরা জানি 12 12 144। সেম প্রসেসে এটাকে করব, 91 কে 3টা পার্টে ভাগ করব। তাহলে ফার্স্টে নিব, যেমন এটা নিলাম 2 2 যা 4, এরকম 1 1 যা 1। এবার ফার্স্টে এই দুটো মাল্টিপ্লাই, যেমন এখানে 1 2 2, 2 দুগুণে 4, ওরকম 9 1 9 1 যা 9, 9 2 যা 18, 18 এর 8 ক্যারি 1। তারপরে এটা নিয়েছি 1 1 যা 1, ওরকম 9 9 যা 81, আর এখানে ক্যারি ছিল 9 9 যা 81, আর ক্যারি ছিল কত 1 82। তাহলে 8281। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমাদের 8281। 91 হোল স্কয়ার, এটার অ্যান্সার হয়ে যাবে কত আমাদের 8281। তাহলে এটা এখানে লিখে দিই 8281। ওকে, এটা হবে এখানে অ্যান্সার। এটার অ্যান্সার 15, এটার অ্যান্সার 36। নাম্বার 3 কমপ্লিট। নাম্বার 4, 1 + 1 বাই এত, 1 + 1 বাই এত, 1 + 1 বাই এত, 1 প্লাস আবার 1 বাই 1 + 2/5। তো এটা কিভাবে করব আমরা দেখতে হবে, প্লাস আচ্ছা 2/5 এত। তাহলে আমরা ফার্স্টে কি নিব, এই যে 2/5 আছে, আচ্ছা এগুলো মুছে দিই, 2/5, এই যে 2 নিব 5 নিব, তারপরে প্লাস সিম্বল কয়টা আছে 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5। তাহলে অ্যাড করতে থাকবো আগেরটার সঙ্গে। 2 আর 5 7, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 12, 19 আর 12 9 2 11 ক্যারি 1 2 3 31। এবার 31 আর 19 1 9 10 15। তাহলে আমাদের সিম্পলি অ্যান্সার হয়ে যাচ্ছে 50/31, 50/31। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত আমাদের 50/31। ওকে, এটা অ্যান্সার এখানে। নাম্বার 4 এর অ্যান্সার কমপ্লিট। নাম্বার 5, এই যে √7 - √5 /√7 + √5 করে করি এটা।
তো এটা নিয়ম হচ্ছে ফার্স্টে এই যে নিচে প্লাস আছে 7 আর 5 যোগ করলে কত হবে 12। যদি আমরা 7 5 যোগ করে হচ্ছে 12 এইদিকে করি, নাম্বার 5 করছি। 7 প্লাস 5 যোগ করলে কত হচ্ছে 12। 12 কে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6। তাহলে আমরা ফার্স্টে লিখব এখানে 6। এখানে মাইনাস আছে উপরে, মাইনাস দিলাম। এই দুটো মাল্টিপ্লাই করব, উপরের দুটো মাল্টিপ্লাই, নিচের দুটো কি করলাম যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ। 7 5 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। এবার 7 5 গুণ করলে 35। হ্যাঁ, এখানে প্লাস আছে, মাইনাস থাকলে মাইনাস, মাইনাস রুট থাকবে। তাহলে সিম্পলি এটার অ্যানসার হয়ে যাবে 6 মাইনাস রুট 35। ওকে, এটা হচ্ছে প্রসেস। নেক্সট যেটা নাম্বার 6, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20 এগুলো আছে, প্লাস করলে কত হবে? তাহলে এখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার 20 কমন নিই, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20 4 টাইমস। এটা 2 টু দি পাওয়ার 20 কমন নিব, থাকবে কত? এটা কেটে গেল মানে 1, এটা কেটে গেল মানে 1, এটা কেটে গেল মানে 1, এটা কেটে গেল মানে 1। তাহলে 2 টু দি পাওয়ার 20 ইনটু ব্র্যাকেট মানে ইনটু 1 2 3 4 4। আমরা আবার 2 টু দি পাওয়ার 20 ইনটু 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 20 আর 2 স্কয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 22। তো এটা হলো আমাদের অ্যানসার, 2 টু দি পাওয়ার 22। এটা হয়ে যাবে আমাদের এখানে অ্যানসার। ওকে, নাম্বার 6 কমপ্লিট। নাম্বার 7, আবার এটার মতই এই অপশন দেখতে হবে এখানে 5:21 সমানুপাত 7 কত হবে? তাহলে এটা আমরা কি করে করি? 5:21 5:21 5:21 সমানুপাত 7 কত হবে? তাহলে এটা কি করে করব আমরা? ওকে, তো ফার্স্টে দেখব 5 এর যদি স্কয়ার করি, 5 এর স্কয়ার মানে 25, 5 এর স্কয়ার 25। এখান থেকে যদি আমি 5 এর থেকে 1 কমালে কত হবে 4, এই 4 যদি মাইনাস করি কত পাবো আমি 21। ওকে, সেম ওয়েতে ফার্স্টে নিব 7 এর স্কয়ার, 7 7 যা 49, 7 এর থেকে 1 মাইনাস করলে হবে কত 6। তাহলে 49 থেকে 6 মাইনাস করলে কত হবে 43। সো 43 এই যে এই অপশন ডি ইজ রাইট, 43। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, যদি পি কিউ এর 80% হয় তাহলে কিউ টু পি এর কত পার্সেন্ট? পি কিউ এর 80%, তার মানে আমি ধরবো পি ধরে নিলাম আমি 100, পি কিউ এর 80%, তাহলে কিউ কত? কিউ হবে 80। তাহলে কিউ মানে 80, টু পি এর কত? টু পি কত? পি যদি 100 হয় টু পি কত হবে 200। টু পি এর কত হবে পি কিউ? তাহলে কত পার্সেন্ট? 100 দিয়ে মাল্টিপ্লাই, 0 0 0 0 ক্যান্সেল আউট, 2 4 যা 80 মানে 40%। সো অ্যানসার ইজ 40%। এটা হলো কোশ্চেন নাম্বার 8 এর অ্যানসার 40%। কোশ্চেন নাম্বার 8 এর অ্যানসার 40%। ওকে, নেক্সট x plus y equal to 12, x minus y equal to 2 হলে xy কত? তো এইগুলো করার প্রসেস কি? যখনই দেখা যাবে দুটো সংখ্যার সমষ্টি দুটো সংখ্যার অন্তরফল বিয়োগফল দেওয়া থাকবে, তখনই আমরা বড় সংখ্যাটা কি করে বের করব? এই দুটো যোগ করে দেব। 12 আর 2 অ্যাড করলে কত হবে? 12 আর 2 অ্যাড করলে হবে 14। 14 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 12 আর 2 অ্যাড করলে হবে 14, 14 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে আমাদের 7। তাহলে 14 কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের হবে 7। এটা হয়ে যাবে x এর ভ্যালু। ওকে, এটা হয়ে যাবে x এর ভ্যালু।
আর y এর ভ্যালুটা কি হবে, y এর ভ্যালু হবে 14 থেকে 12 থেকে 2 মাইনাস করলে হবে কত, 12 থেকে 2 মাইনাস করলে 10, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 5, এটা হবে y এর ভ্যালু। আমাদের চেয়েছে xy, দ্যাট মিন্স x into y, 7 into 5, 35 आंसर। ওকে, তাহলে এটা হয়ে গেল 35। কোশ্চেন নাম্বার 9 কমপ্লিট, এটার आंसर হবে 35, xy equal to 35। কোশ্চেন নাম্বার 10, √7 এর মান কত? এটা করার প্রসেসটা কি, √7 এর কাছাকাছি আমাদের একটা বর্গ সংখ্যা নিতে হবে, যেটা হচ্ছে 9। 9 এর বর্গমূল করলে কত হবে 3, করা যাবে, হ্যাঁ 9 এর বর্গমূল 3। এবার যেহেতু আমরা ওর কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে ফার্স্টে, এবার যখনই এটা দেখবো আমরা 9 এর বর্গমূল 3 হচ্ছে, এবার ওর থেকে আমাদের এমন এক 3 থেকে কত বিয়োগ করলে 7 পাওয়া যাবে, না সরি 9 থেকে, এমনি তো যদি দেখি 9 থেকে বিয়োগ করা সম্ভব না, 7 পাওয়া সম্ভব না, তবু আমাদের একটা ধরতে হবে 9 থেকে কত বিয়োগ করলে মোটামুটি কত, মানে 9 থেকে কত বিয়োগ করলে 7 পাওয়া যাবে, তাহলে 2 বিয়োগ করলে, যদিও বিয়োগ করা সম্ভব না এটা, তবুও ধরতে হবে, মানে এই প্রসেস এটা একটা ট্রিক। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10। তাহলে এবার যদি দেখি 9 এর বর্গমূল হচ্ছে কত 3 মাইনাস 3 মাইনাস, এবার এই যে 3 হলো, এটা ডবল নিতে হবে, 3 দুগুণে 6, মানে 2 এর নিচে 6, এবার 2 এর কে 2, 2 3 6, তাহলে আমরা পেয়ে গেলাম 3 1/3। 3 1/3 মানে কি, এর নিচে 1 ধরতে হবে, 1 3 এর লসাগু 3, 1 3 3 3 3 9, 3 1 3, 1 1 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8/3। তাহলে 8/3 মানে কি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 8 2, 2 0 20, 3 6 18, মানে 2.666। তো এটা √7 এর মান হচ্ছে আমাদের 2.66। ওকে, কোশ্চেন নাম্বার 11, if 10 to the power 68 is divided by 13, the remainder is, মানে রিমাইন্ডার মানে হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ কত। সো তাহলে এটা আমরা কি করে করি, একটা সংখ্যা আছে 1001, এটাকে আমি 7 দিয়ে ডিভাইড করতে পারি পুরোপুরি, 13 দিয়েও 11 দিয়েও, তিনটা সংখ্যা দিয়ে পুরোপুরি ডিভাইড হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে অঙ্কটা করা, এই ধরনের অঙ্কগুলো করার জন্য। 7 দিয়ে পুরোপুরি ডিভাইড হবে, 11 দিয়ে পুরোপুরি ডিভাইড হবে, 13 দিয়ে পুরোপুরি ডিভাইড হয়ে যাবে। তো যাই হোক, 10 to the power 68, 10 to the power 68 কে আমি 13 দিয়ে ডিভাইড করছি, এখান থেকে কি পাবো, তাহলে আমি যদি 10 to the power ফার্স্টে নিব 10 কিউব, মানে 10 10 100, 100 10 1000, এর সঙ্গে যদি 22 মাল্টিপ্লাই করে দিই, তাহলে 22 3 যা 66, থাকলো কত আমার 10 স্কয়ার। 10 স্কয়ার মানে কি, 10 স্কয়ার মানে 100, 10 স্কয়ার মানে 100 লিখে দিলাম ডিরেক্টলি, ডিভাইডেড 13। তাহলে আমরা একটা নিয়ম জানি কি, 1001 কে 13 দিয়ে পুরোপুরি ডিভাইড করা যায়, কিন্তু এখানে আছে মানে 10 10 100, 100 10 1000 আছে, তার মানে এখানে কত বাকি আছে, কত অবশিষ্ট থাকবে -1, এর পাওয়ার হচ্ছে 22 ইনটু 100 ডিভাইডেড বাই 13। এবার -1 কে 22 টাইম দিয়ে 22 টাইমস, মাইনাসে মাইনাসে আমরা জানি মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে হবে প্লাস, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল টু প্লাস, তাহলে জোড় সংখ্যা যেহেতু আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। 1 টাকে 22 বার কেন, 1000 বার লক্ষ বার গুণ করলেও 1 এ হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 প্লাস 1 মানে 1 ইনটু 100 কে যদি 13 দিয়ে ডিভাইড করি, 100 কে 13 দিয়ে ডিভাইড করলে কত থাকবে, 13 7 91, 9 থাকবে অবশিষ্ট 9, তাহলে 9 কে 9 আমাদের থাকবে রিমাইন্ডার। তাহলে এখানে হচ্ছে if 10 to the power 68 is divided by 13, the remainder is 9. Okay, 9 answer. Next question number 12, if a is to b is to c equal to
2:3:4, then a by b is to b by c is to c by a equal to কত? সিম্পলি a by b এটার মান কত? a by b 2/3, b by c 3/4, 3/4 is to c by a 4/2, 4/2। এখানে কাটাকুটি যাবে, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে এটা হয়ে গেল 2/1। তাহলে সমান এটা হয়ে গেল 2/3, 2/4, 2/1। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? 2 4 যা 8, 8 1 যা 8 প্রসেসটা। এবার এটা কি হবে? এটা হবে আমাদের 2, এই যে 2 4 8 একে 8 হলো। এবার এটা 2 3 6, 2 3 6, সরি এই 2 এর সঙ্গে গুণ হবে কত? 3 4 12, ওকে 12 1 12। আর এটা 2 4 8, 8 3 24, ওকে। সো এখানে মনে হয় গন্ডগোল হচ্ছে। এখানে হবে আমাদের 2 4 8 একে 8। এবার এটার মান যখন বের করব তখন নিব আমরা 2 4 8, 8 3 24। সরি, অঙ্কটা একটু ভুল হয়েছে। এখানে আবার 3/4 হবে, এখানে হবে 3/4, 3/4। তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে 2 4 যা 8, 8 1 যা 8। তাহলে এটা 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 কত হবে? b বাই c এর মান হয়ে যাবে 3 3 যা 9, 9 1 যা 9, ওকে। এন্ড লাস্ট এটা হয়ে যাবে 2 4 যা 8, 8 3 যা 24, 8:9:24। এটা হবে আমাদের অ্যানসার, ওকে। ওকে, থ্যাংক ইউ।